আল্লাহ কয়, ও জিব্রাইল, যে জায়গার থেকে মাটি আইনা আদম রে বানাইছো, ও জায়গার থেকে মাটি নিয়া বাইতুল্লাহ বানাও। এখন যেই জায়গায় বাইতুল্লাহ, ওই জায়গার থেকে মাটি নিয়ে আব্বাজান আদমকে বানাইছেন, ওই জায়গার মাটি দিয়া বাইতুল্লাহ বানাইছে। হয়ে গেল বাইতুল্লাহ বানানো শেষ। এবার মানুষ যাবে। এবার জিব্রাইলকে সাক্ষী রেখে আল্লাহ কয়, ও জিব্রাইল, আমার যত বান্দা কিয়ামত পর্যন্ত বাইতুল্লাহ তাওয়াফ করবে, যত অন্যায় করুক না কেন, যত হাজার হাজার অন্যায় করুক না কেন, এই বাইতুল্লাহ তাওয়াফ করার বরকতে আমি আল্লাহ পাক হাজার হাজার বছরের গুনাহ ক্ষমা করে দিব। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। इन्ना अव्वल बैति वुदिअ लिन्नास लल्लज़ी बिबक्कता मुबारका वहुदल लिलआलमीन। আল্লাহ পাক জানা দেয়, আমি আল্লাহ এমন একটা ঘর বানাইলাম মক্কা নগরীতে, ওই ঘরের নাম বাক্কা। বাক্কা নগরীতে এমন একটা ঘর বানাইলাম যার নাম বাইতুল্লাহ। ওই বাইতুল্লাহতে যারা যাবেন, গিয়া যারা অন্যায় করিয়া যারা তওয়াফ করবেন, গুনাহ যারা করিয়া বলাইছেন, এই জন্যই তো আল্লাহ বললেন, ওই ঘরটা ইবাদতের ঘর, ওই ঘরটা হেদায়েতের ঘর। কোন বান্দা যদি অন্তরে গুনাহ নিয়া না পাকে নিয়া বাইতুল্লাহ যায়, ও নিষ্পাপ মাসুম বাচ্চা যেমন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসে রে গোলাম, ঠিক কোন বান্দা যদি বাইতুল্লাহ যায়, আমার দয়ার মালিক নিষ্পাপ মাসুম বাচ্চার নেই বাড়ি আবার তাকে ফিরায় দেয়। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. آمين.
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. وقال النبي صلى الله عليه وآله وسلم من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. सूरज ने दिया अपने शुआओं का ये पैगाम, सूरज ने दिया अपने शुआओं का ये पैगाम. दुनिया है अजब चीज़, कोई सुबह कोई शाम. दुनिया है अजब चीज़, कोई सुबह कोई शाम. एक चश्मे ज़दन गाफिला जा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिला जा शाह नबाशी. शायद के निगाहे कुनदागाह नवाशी. ता क़ियामत ई ज़मींदार ने कुबावत, ता क़ियामत ई ज़मींदार ने कुबावत. के जना दीदा गवाही हादे हाद. আলহামদুলিল্লাহ, যে মহান রব্বে কারীম আমাদের প্রত্যেককে পবিত্র জুমার দিনে আসার মতন সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমরা প্রত্যেকে দিল থেকে একবার কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ. আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. আল্লাহ বলেন আমি আল্লাহ এমন এক জায়গায় একটা ঘর বানাইলাম মক্কা নগরীতে. ওই মক্কা নগরী পাওয়ার এত দাম, এত দাম. আমি আল্লাহ কেন বানাইলাম? মানুষের ইবাদতের জন্য আমি আল্লাহ বানাইলাম. আমি আল্লাহ মানুষের ইবাদতের জন্য আমার ঘর বাইতুল্লাহ নির্মাণ করেছি. শুধু তা না, ওই ঘরটা এমন একটা দামি ঘর, ওয়াহুদান লিল আলামিন. আমি আল্লাহ পাক হেদায়েতের ঘর বানাইলাম.
এমন একটা দামি ঘর আমার দয়ার মালিক বানাইলেন। কেন বানাইছেন? ইবাদতের ঘর বানাইলেন, হেদায়েতের ঘর বানাইছেন। কেন? মানুষ ইবাদত করবে। রব্বে কারিম বলেন, এ দামি এমন একটা ঘর, এই ঘরের মধ্যে গিয়া যদি আমার ঘর সুইয়া যদি কেউ লাব্বাইকের চক্কর দেয়, লাব্বাইকের ধ্বনি দেয়, 7টা চক্কর মারে লাব্বাইকের আওয়াজ দিয়া, আমি দয়ার মালিক বলে দিলাম, আমার বান্দার যদি হাজার হাজার বছরের গুনাহ থেকে যায়, আমি দয়ার মালিক আমার ঘর তওয়াব করার কারণে আমি দয়ার মালিক আমার বান্দার জিন্দেগির সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا للابتكار بالعلوم والبناء। আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে রব পরামর্শ করলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও ফেরেশতারা, জমিনের মধ্যে কিছু আমার খলিফা নিযুক্ত করবার চাই। এবার ফেরেশতারা বললেন, ও দয়ার মালিক, কেন খলিফা নিযুক্ত করবেন? আমরাই তো আপনার প্রশংসার ইবাদত করি, গুণগানের ইবাদত করি, মানুষ বানানোর কি দরকার? নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, কেন মানুষ বানাইবেন? এই মানুষ বানাইবেন আল্লাহ, এই মানুষের শ্রেষ্ঠত্ব কি? মানুষের পাওয়ার কেমন? আল্লাহ তাআলা জানায় দেয়, ও ফেরেশতারা জানুনি এই ফেরেশতাদের শ্রেষ্ঠত্ব কেমন? তোমরা জানো না? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা জানায় দেয়, ও ফেরেশতারা তোমরা জানো না, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি যে এখন আপনাদের সামনে বয়ান করি, এখন তো জমিনের উপরে আমরা বসে আছি, গাছপালা দেখি। ওই সময় জমিনও ছিল না, গাছপালাও ছিল না, কিছুই নাই। এবার আল্লাহ সিদ্ধান্ত নিলেন, আদম সন্তান দুনিয়াতে পাঠাইবেন, মানুষ বানাইবেন ইবাদতের জন্য। এবার আল্লাহ তাআলা একটা মুক্তা বানাইলেন। মুক্তা বানাইয়া মুফাসসির নেকারাম লিখেন, ঐতিহাসিকগণ বলেন, আল্লাহ মুক্তা বানাইয়া ওই মুক্তার থেকে আল্লাহর ওয়ার্ডার, পানি ঢালো, পানি দাও। ঐতিহাসিকগণ বলেন 1 মিলিয়ন না 2 মিলিয়ন না 20 কোটি বর্গ মাইল পানি ছড়ায় গেছে। এটা অনেক কেমনে বলবেন হুজুর, কেমনে বিশ্বাস করব? এই বিশ্বাস করার নাম ঈমান, আর বিশ্বাস করার নামই হলো বেঈমান। বিশ্বাস করবেন তাজা ঈমানদার, অবিশ্বাস করবেন তাজা বেঈমান হয়ে যাবেন। এটা বান্দার দ্বারা কিছুই হয় না, এটা আমার মালিকের পক্ষ থেকে সব কিছু সম্ভব। এই কুদরতের কারিশমা শুধু কার? কার বলেন? এটা শুধু আমার মালিকের। কদরে রক্তদারি বরকামাল, কদরে রক্তদারি বরকামাল,
আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। 20 কোটি মাইল বর্গ মাইল পানি ছড়ায় গেছে। এবার আল্লাহ তাআলা একটা নূরের তাজাল্লি বলাইলেন। এবার পানির মধ্যে তরঙ্গমালা শুরু হয়ে গেছে। এবার পানির সাথে পানি ধাক্কা খায়। এবার ধাক্কা খায় আর পানির সাথে পানি ধাক্কা খাইয়া ফেনা জন্ম হয়ে যায়। এক পর্যায়ে দু পর্যায়ে ফেনা জন্ম হতে হতে জন্মের ফেনার স্তূপ হয়ে গেছে। এবার আল্লাহ তাআলা আবার কুদরতে একটা নজর বলাইলেন। এই পেনার মধ্যে আবার একটা মাটির মতন একটা আবরণ, পাতলা চামড়ার মতন আবরণ হয়ে গেছে। এবার আল্লাহ তাআলা জিব্রাইলকে হুকুম করলেন, এ জিব্রাইল কই, তাড়াতাড়ি জলদি করে যাও। ওই যে জায়গার মধ্যে ফেনার জন্ম হয়েছে, মাটির মতন পাতলা আবরণ সৃষ্টি, এটা কোন জায়গায়? বলে পৃথিবীর মধ্যবর্তী স্থান জায়গায়। জিব্রাইলকে আল্লাহ পাঠাইলেন, যাও ওই পাতলা মাটি আবরণ মাটি আমার কাছে নিয়ে আস। জিব্রাইল আমিন হাজির। জিব্রাইল আসলেন, আয়েশা মাটির থেকে অনুমতি চাইলেন, মাটি অনুমতি দেয় নাই। মাটি কান্নার আওয়াজ। জিব্রাইল আমিন ফিরত চলে গেলেন। জিব্রাইল আমিন ডাক দেখে, ও দের মালিক, আমাকে অনুমতি দেয় নাই। এবার আল্লাহ তাআলা মিকাইলকে পাঠাইলেন। মিকাইল আসলেন, আয়েশা অনুমতি চাইলেন, দেয় নাই। এবার মিকাইল চলে গেলেন। এবার আল্লাহ পাক ইসরাফিলকে পাঠাইলেন, ও ইসরাফিল যাও, তাড়াতাড়ি জলদি করে যাও। এবার ইসরাফিল আয়েশা এবার অনুমতি চাইলেন, অনুমতি দেয় নাই। মাটি কান্নার আওয়াজ। এবার কি করলেন? আল্লাহ পাকের কাছে গিয়ে বললেন, আমার দয়ার মালিক মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। এবার আজরাইল আয়েশা, কোনো অনুমতি নাই, অনুমতি যায় না। তরঙ্গ মালার উপরে যে ফেনা জন্ম, ফেনার উপরে যে পাতলা মাটির মতন আবরণ, আবরণের উপর হাত রাখছেন। হাত রাখার সঙ্গে সঙ্গে মাটির পাতলা আবরণ আজরাইলের হাতের তালুর মধ্যে লেগে গেছে। এবার পাতলা আবরণ নিয়ে মালিকের কাছে দিলেন। আল্লাহ তাআলা ওই মাটির থেকে বাবা আদমকে সৃষ্টি করলেন। কাকে? আমাদের বাবা আদম, আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। এবার সৃষ্টি করাইয়া জান্নাতের মধ্যে আব্বাজান আদম ঘুমায়া গেছেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আদমের পিঠ থেকে একটা কুদরতি হাত রাইখা পিপিলিকার ন্যায় রূহ, কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা আল্লাহর গোলাম সব বান্দাদের রূহগুলো ওই সময় পিপিলিকার ন্যায় বের করছেন। এবার পাজর থেকে আম্মাজান হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। এবার ওই যে ফেরেশতারা বলছিলেন, ও দয়ার মালিক, কি দরকার আদম সন্তান বানানোর? আদম সন্তান বানাইয়া কি লাভ? কোনো দরকার নাই। আল্লাহ আমরাই তো আছি, আমরাই তো আপনার প্রশংসার ইবাদত করি, কোন গানের ইবাদত করি। ওদের মালিক বানানের কোনো দরকার নাই, বানানের কি প্রয়োজন? বানানোর দরকার নাই।
আল্লাহ আমরাই তো আপনার ইবাদত করি। রব পাল্টা জবাব দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এবার ফেরেশতারা জানতে চাইছিল, আল্লাহ এই মাটির আদমরা শ্রেষ্ঠত্ব কি, গুণাগুণ কি বলেন? আল্লাহ কয় এর শ্রেষ্ঠত্ব কি জানো? এরা দুনিয়া থেকে ইবাদত করবে, তোমরা তো গুনাহের স্বাদ বুঝো না, ওরা গুনাহের স্বাদও বুঝবে, গুনাহ করবে। আবার এক শ্রেণীর পাগলেরা তো আমাকে খুঁজবে, আমার ঘর বাইতুল্লাহতে যাবে, লাব্বাইক বইলা আমার ঘর শুইয়া কান্না করবে। এমন একটা দল আমি বানাইতে চাই, ওরা শুধু আমাকে খুঁজবে, আমার ঘরে গিয়া আমাকে না পাইয়া বাইতুল্লাহ শুইয়া কান্না করবে আর বলবে, আল্লাহ তোমাকে পাই নাই, দুনিয়াতে আসার পর তোমার রং দেখতে পারি নাই, কিন্তু বাইতুল্লাহতে আসলাম, এই বাইতুল্লাহতে তোমাকে দেখতে না পাইয়া আল্লাহ কিছু ঘ্রাণ নিতে আসছি। আমার বান্দারা দুনিয়াতে যাবে ঠিক, গুনাহ করবে ঠিক, আবার তওবা করে ফেলবে, এরাই আমার কাছে শ্রেষ্ঠত্ব, এরাই আমার কাছে বড় দামি। এবার আব্বাজান আদমকে বানাইলেন, আম্মাজান হাওয়াকে বানাইলেন। এবার ওই যে শ্রেষ্ঠত্ব, এবার কি শ্রেষ্ঠত্ব এবার দেখাইতেছে। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, আমার সব মাখলুকাতের গুণ বর্ণনা করো। ওয়া কুল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, সব আদমের মাখলুকের গুণ সব বর্ণনা করো, পরিচয় দাও। বলতে পারে নাই ফেরেশতারা, আদমকে ডাকলেন, আদমকে ডাইকা বলে, ও আদম, ওয়া কুল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, সব মাখলুকের বিবরণ দিয়ে দিলেন বাবা আদম। এবার ফেরেশতারা কয়, ও দয়ার মালিক, আপনার যে ইলম দান করলেন, ইলমের উপরে আমরা চলি, কিন্তু ইলমের বাহিরে না। এরপরে ফেরেশতারা দোয়া বললেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ও দয়ার মালিক, আপনি যে ইলম দান করেছেন, সেই ইলমের মধ্যে আছে, ইলমের বাহিরে আমরা না, 0 পয়েন্টে। আপনার দেওয়া আদমের সব বর্ণনাই ঠিক, এই আদম সন্তান আসলেই তো শ্রেষ্ঠ। এবার ফেরেশতারা একটা উসিলা বানাইছেন, এখানে একটা মূল পয়েন্টে আসেন। রহমতের নবী যখন মেরাজে গেলেন, মেরাজে গেছেন, 7 আসমান পাড়ি দিয়ে যখন উপরে গেলেন, দেখলেন একটা ঘর দেখা যায়। ওই ঘরের নাম হলো বাইতুল মামুর। ওই ঘরটা হলো ফেরেশতাদের ঘর। ওই বাইতুল মামুরে 70,000 দৈনিক ফেরেশতারা তাওয়াফ করে। এই 70,000 আজকে তাওয়াফ করছে, কিয়ামত পর্যন্ত আর সুযোগ পাবেন ওরা তাওয়াফ করার। ওরা উসিলা একটা আমল, এ আমল দিয়ে ওরা তাওয়াফ করে, একটা উসিলা। ঠিক আল্লাহ তাআলা আজরাইলকে সাক্ষী রেখা কয়, এ আজরাইল, ও জিবরাইল, তোমরা সবাই সাক্ষী থাকো, আমার আদম সন্তানেরা আমার আদরের গোলাম যখন দুনিয়াতে গিয়া অন্যায় করবে, গুনাহ করবে, ওনাদের তো একটা মাফের রাস্তা থাকা দরকার, ঠিক নেই? আল্লাহ কয়, ও জিবরাইল, যে জায়গার থেকে মাটি আইনা আদমরে বানাইছো, ও জায়গার থেকে মাটি নিয়া বাইতুল্লাহ বানাও। এখন যেই জায়গায় বাইতুল্লাহ, ওই জায়গার থেকে মাটি নিয়ে আব্বাজান আদমকে বানাইছেন, ওই জায়গার মাটি দিয়া বাইতুল্লাহ বানাইছে।
এবার হয়ে গেল, বাইতুল্লাহ বানানো শেষ, এবার মানুষ যাবে। এবার জিব্রাইলকে সাক্ষী রেখে আল্লাহ কয়, ও জিব্রাইল, আমার যত বান্দা কিয়ামত পর্যন্ত বাইতুল্লাহ তাওয়াফ করবে, যত অন্যায় করুক না কেন, যত হাজার হাজার অন্যায় করুক না কেন, এই বাইতুল্লাহ তাওয়াফ করার বরকতে আমি আল্লাহ পাক হাজার হাজার বছরের গুনাহ ক্ষমা করে দিব। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। इन्ना अव्वल बैति वुदिअ लिन्नास लल्लज़ी बिबक्कता मुबारका वहुदा লিল-আলামিন। আল্লাহ পাক জানা দেয়, আমি আল্লাহ এমন একটা ঘর বানাইলাম মক্কা নগরীতে, ওই ঘরের নাম বাক্কা। বাক্কা নগরীতে এমন একটা ঘর বানাইলাম যার নাম বাইতুল্লাহ। ওই বাইতুল্লাহতে যারা যাবেন, গিয়া যারা অন্যায় করিয়া যারা তওয়াফ করবেন, গুনাহ যারা করিয়া বলাইছেন, এই জন্যই তো আল্লাহ বললেন, ওই ঘরটা ইবাদতের ঘর, ওই ঘরটা হেদায়েতের ঘর। কোন বান্দা যদি অন্তরে গুনাহ নিয়া না পাক নিয়া বাইতুল্লাহ যায়, ও নিষ্পাপ মাসুম বাচ্চা যেমন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসে রে গোলাম, ঠিক কোন বান্দা যদি বাইতুল্লাহ যায়, আমার দেয়ার মালিক নিষ্পাপ মাসুম বাচ্চার নেই বাড়ি আবার তাকে ফিরায় দেয়। এই জন্য এই বাইতুল্লাহ যাদের সামর্থ্য আছে যাওয়ার দরকার আছে না নাই? বাইতুল্লাহ গেলে দিলটা ঠান্ডা হয়ে যায়, কেমন জানি একটা আশিকের মেলা। দেখছেন নিতামা, আল্লাহ কয় যদি আমার ঘরে তাওয়াফ করবি, জোরে লাব্বাইক না দিলে হজ বাতিল। তুমি ধনী, কোটি কোটি টাকার মালিক, আমার ঘরে আয়েশা যদি জোরে লাব্বাইকের ধরে না দাও, তোমার হজ বাতিল। আবার দেখেন মদিনাতুল মুনাওয়ারা গিয়ে আপনি যদি জোরে সালাম দেন, বাতিল। ওইখানে আস্তে সুন্দরভাবে সুমিষ্ট ভাষায় বলা লাগবে, ওইখানে নখ কাটা যাবে না, চুলগুলো এলোমেলো। মনে কারিশমা। আল্লাহ কয় আমার কাছে ধনী গরিব কোনো ভেদাভেদ নাই, সব বান্দারা আমি রবের কাছে। এই জন্য আল্লাহ একটা ঘর বানাইছেন ইবাদতের ঘর, ওইটা মূল মারকাজ, আর এইগুলো শাখা প্রশাখা। ওইখানে গেলে ইবাদত করলে ডাইরেক্ট কবুল হয়ে যাবে। এই জন্য আল্লাহকে পাইতে হলে এখন আমাদের সামর্থ্য নাই বাইতুল্লাহ যাওয়া, আল্লাহকে তো পাওয়া দরকার। একজন আলেমকে ধরেন, একজন হক্কানি রব্বানি আলেমকে ধরেন, দইরা সোহবতে চলেন, আল্লাহ তাআলার পাওয়ার পরিচয় রাস্তা খুলে দিবেন। আপনি যদি হক দরবারে না যান, আল্লাহ ওয়ালাদের কাছে না যান, আতরের দোকানে গেলে আতরে ঘ্রাণ পাবেন, আগুনের কাছে গেলে আগুনের তাপমাত্রা আপনার শরীরে লাগবে, বরফের কাছে গেলে ঠান্ডার অনুভব আপনি যান, আল্লাহ ওয়ালাদের রং আপনার মধ্যে অটোমেটিক ঢুকে যাবে। আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। এই জন্য আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া লাগবে। যেমন আমরা তো একজনের মারিফত, আমরা আল্লাহর পরিচয় পাই, কিন্তু পয়গম্বর ইব্রাহিম একা 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 রবের পরিচয় নিছেন। কার পরিচয় নিছেন? একা, কোন মারিফত নাই, কিছুই নাই। নমরুদ নামের বেঈমান আল্লাহর গোলাম
হুঁশিয়ার করে দিলেন কোন সন্তান যেন দুনিয়াতে পদার্পণ করতে না পারে। ইব্রাহিম নবীর বাবা আজুর ওকে ডাইরেক্টর বানায়া কয়, তোমাকে ডাইরেক্টর বানাইছি, কোন সন্তান যেন দুনিয়াতে না আসে। আল্লাহ কয়, তুই যাকে ডাইরেক্টর বানাইছো আমি দের মালিক, তোর গরেই ইব্রাহিম নামে আমার বান্দাকে দান করব। কিন্তু বান্দা চাইলে কিছুই হয় না, রব চাইলে সব হয়। আল্লাহ তাআলা ইব্রাহিম নামের আল্লাহর গোলাম পয়গম্বরকে পাঠাইলেন। জগতের কেউ জানে না, জগতের একটা প্রাণীও জানে না। আম্মা জান দুশমনদের ভয়, নমরুদের ভয়ে সন্তানকে পাহাড়ের চূড়ায় ইব্রাহিমকে রেখে আসলেন। আম্মা জান মাঝে মাঝে যায় দুগ্ধ পান করায় আসে সন্তানকে, মায়া তো সন্তানকে দুগ্ধ পান করায় আস। আল্লাহ তাআলা জিব্রাইলকে অর্ডার করে দেয়, ও জিব্রাইল আমার বন্ধু খলিলের কাছে যাও। খলিলের কাছে গিয়া দুই হাতের দুই শাহাদাতের আঙ্গুলে মুখে ঢুকায়া দিও। এক হাত দিয়া দুধের নহর চালু করে দিছি আমি রব, আর এক হাত দিয়া ঢুকাইবা মধুর নহর জারি করে দিছি। ইব্রাহিম নবীকে জিব্রাইল আমিন এসে খাওয়ায়, মাঝে মাঝে আম্মা জান আয়েশা দুধ পান করায়া যায়। ইব্রাহিম নবী ছোট থেকে বড় হইলেন, কেউ জানে না। যখন পরিচয় দিবার লাগছেন, এক রবের ইবাদত করো, কেমনে করব? ইব্রাহিম নবী ছোট, এখন বাবুনার মধ্যে পড়ে গেলেন। এই যে দিনের বেলা আমাদেরকে আলো দেয় যে সূর্য, এই সূর্যটাকে মনে করলেন ইব্রাহিম নবী, মনে হয় সম্ভবত এটা আমার রব। বলে না না, সন্ধ্যাবেলা আবার নিভিয়া গেছে, বলে এটা আমার রব হতে পারে না। আবার রাতের বেলায় ঝিলিমিলে আলো দেয় চন্দ্র, বলে এটা আমার রব। একটু পরে নিভিয়ে গেছে, বলে না এটা আমার রব হতে পারে না। এই চন্দ্রকে যিনি বানাইছেন, এই সূর্যকে যিনি বানাইছেন, তিনি হলেন আমার আল্লাহ। এবার ইব্রাহিম নবী আল্লাহর পরিচয় পাইলেন, এক আল্লাহকে দাওয়াত দেয়, ঘুরে ঘুরে দাওয়াত দেয়। এবার মানুষের দিলে কল্পনা, এই সন্তানটাকে, এ সন্তান তুমি কার সন্তান? পরিচয় দেয় নাই। খোঁজ নিতে নিতে দেখলো যে ইনি আজরের পুত্র ইব্রাহিম। এবার নমরুদের কানে আওয়াজ চলে গেছে, ডাক দিয়া করে, রাজুর তোকে ডাইরেক্টর বানাইলাম, কোন সন্তান যেন দুনিয়াতে না আসে। তোর ঘরে সন্তান চলে আসলো, তুমি জানো না? বলে না আমি জানি না। বলে তোমার সন্তানকে ডাকো। এবার ডাকলেন, ডাইকা কয়, তুমি কার নামে আহ্বান করো, কার ইবাদত করার জন্য বলো? বলে আমাকে যিনি বানাইছেন, ও নমরুদ তোমাকে যিনি বানাইছেন। বলে কে আমাকে বানানে? বলে আনা রব্বুকুমুল আলা, আমি তো সবচেয়ে বড় খোদা, আমার উপরে কে আছে? বলে না না, তুমি কিসের খোদা হবা? তোমার রব একজন আছে, আমাকে যিনি বানাইছেন আমার রব একজন আছেন। কুল কায়নাত যিনি বানাইছেন, আসমান বানাইছেন, জমিন বানাইছেন, লৌহ বানাইছেন, এই যে চাঁদ চিতারা বানাইছেন, আমার আল্লাহ একজন। বাইতুল মামুর বানাইলেন, লৌহ কুরসি বানাইছেন, আমার আল্লাহ পারছেন। এবার দেখবেন এই সমাজের কিছু কিছু গোলাম কথায় যদি যুক্তিতে না পারে, তখন রেগে পেটে যায়, আছে না নাই? কথায় যদি না পারে, বলে না পারলেও কথা না পারে রেগে যায়, ওকে কিভাবে ঘায়েল করা যায়? ঠিক নমরুদের মাথা গরম, ইব্রাহিমকে কেমনে পথ থেকে সরানো যায়? ইব্রাহিম তো আমার পথের কাঁটা, কেমনে সরানো যায়? ও বড় হবার আগে আগে তাকে বিদায় করতে হবে। এবার ইব্রাহিম
দিনের দাওয়াত দিতেছেন, এটা নমরুদের সহ্য করতে পারে না। নমরুদ ডাক দিয়া কইরে, রে আজুর, তোর সন্তানকে দুনিয়ার থেকে বিদায় করা লাগবে, কি করা যায়? বলে অগ্নিকুণ্ড সাজাও, অগ্নিকুণ্ড সাজাও, ইব্রাহিমকে আর দুনিয়াতে রাখবই না। অগ্নিকুণ্ড সাজাইলেন, গাছ চরক গাছ বানাইলেন, গাছ ঘুরে ইব্রাহিমকে বাঁধলেন, আগুনে পালাইবেন। এই কুদরতের তামাশা আমার মালিক দেখে কি দেখে নাই? দেখেনি? আল্লাহ সব কিছু দেখেন। নমরুদের বন্দি সব কিছু আল্লাহ সব জানেন। এবার শয়তান হাজির, ডাক দিয়া কয়, নমরুদ, তুমি হাজার হাজার বছর যদি এই চরক গাছ ঘুরাও, ইব্রাহিমকে আগুনে পালাইবা, আল্লাহর কসম কিয়ামত হয়ে যাবে, তারপর ইব্রাহিমকে আগুনে পালানো সম্ভব হবে না। বলে কারণ কি? বলে তুমি জানো না, এই যে ইব্রাহিমকে আমি দেখতেছি, ইব্রাহিমকে বাঁধছো, ইব্রাহিমকে বাঁধার পর আমি তাকায় তাকায় দেখছি লক্ষ লক্ষ ফেরেশতারা এই যে সব চরক গাছ ধইরা আছে, রশি টানবা কোনো লাভ হবে না, কোনো কিছুই করতে পারবা না। এই নূরের তৈরি ফেরেশতাদেরকে যদি সরাইতে চাও, তাহলে নাচ গানের ব্যবস্থা করো। আর আরেকটা উপায় কি? বলে ইব্রাহিমকে উলঙ্গ করে দাও। ইব্রাহিমকে উলঙ্গ করলে রহমতের সব ফেরেশতা চলে যাবে। এবার ইব্রাহিমকে উলঙ্গ কে করবে? কে করবে? ইব্রাহিমকে উলঙ্গ করা কি সম্ভব নেই? কে করবে? ইব্রাহিমের পাজামা জামাকে নিষ্কাপড় কে খুলবে? এবার সিদ্ধান্ত রায় হয়ে গেল, কেউ খুলবার চায় না। কেন? ভয় ভয় ভয়। আপনার মধ্যেও যদি সেই ভয় থাকে, আল্লাহ তাআলা একটা ফেরেশতার পাওয়ার দান করবেন, আল্লাহ কোরআনের একটা পাওয়ার দান করবেন। রহমতের নবী বলেন, ওই হাদিসের ভাষায় হলো ফেরাসাত, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। রহমতের নবী বলেন, যারা তাকওয়ার উপরে চলবে, যারা আল্লাহর ভয় নিয়ে চলবে, আল্লাহ একটা পাওয়ার 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 দান করবেন। ওই পাওয়ার দেয়া কি হবে? ওই পাওয়ার দেয়া কি করবে? রহমতের নবী বলেন, ওই আল্লাহর প্রিয় বান্দাদের পাওয়ার এত বেশি বেশি বেশি, তাদের পাওয়ারের অন্তরে ভয় করিও, কারণ ওরা নিজ চোখে দেখে না, ওরা আমার মালিকের নূরের আলো দিয়া তারা দেখে। এবার ইব্রাহিম নবীকে আগুনে পালাইবেন, কে পাজামা খুলবা? ইব্রাহিম নবীর বাবা আজর ডাক দিয়া কয়, লাব্বাইক। এবার সন্তানের সামনে হাজির হয়ে গেলেন, ডাক দিয়া কয়, ও আব্বাজান, সন্তান যদি বিপদে পড়ে যায়, ও আব্বাজান বাবার কাছে দৌড়ায়, আম্মা জানের কাছে দৌড়ায়। ও আব্বাজান, আজকে তুমি এত নিষ্ঠুর, এত পাষাণ হয়ে গেছো, আজ বিপদের কালে বাবা নাই, আরো তুমি বেঈমানের সাথে তাল মিলা সহযোগিতা করতেছো। সোর দোনে না সৎ ধর্মের বয়ান। ইব্রাহিম নবীর পাজামা খুলতেছে, টান দিয়া রশি খুলবেন। এই দৃশ্য দেখে আসমানে ফেরেশতাদের কান্নার হট্টগোল শুরু। ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, আব্বাজান, আজ পর্যন্ত আমি আজ পর্যন্ত কেউ দেখে নাই, আজকে আপনি সর্বনাশ করবেন। এবার ইব্রাহিম খলিলুল্লাহ নিজ বাবাকে ডাক দিয়া কয়, বাবা এ সর্বনাশ কইরেন না, কারণ সুর শোনে না ধর্মের বয়ান। পাজামা খুললেন, ইব্রাহিম নবীকে আগুনে পালাইবেন। এবার আল্লাহর ওয়াদার, আল্লাহ ডাক দিয়া কয়, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আগুনকে অর্ডার করে, ও আগুন, আমার ইব্রাহিমের একটা পশম যেন না জ্বলে। এবার বেঈমান নমরুদ তাকায় দেখে যে ইব্রাহিমকে পালাইলাম আগুনে, জ্বলার তো কথা,
কিন্তু না জইলা ও খেলা করে আকে লুতুফে খেসরাই যারে কট আকে লুতুফে খেসরাই যারে কট বাকলিলা সেনারে রাগুন যারে কট ইব্রাহিম নবী আগুন গিয়া খেলবার লাগছেন নমরুদ নামের বেঈমান ডাক দিয়া কয় রে আগুন তোমার কাজ তো শুধু মানুষদেরকে জ্বালানো ইব্রাহিমকে জ্বালাও না কেন আগুন ডাক দিয়া কয় রে নমরুদ আমি তো তোর গোলাম না আমি তো আমার মালিকের বড় গোলাম আমি তো আমার মালিকের জন্য বড় পাগল আমার আল্লাহ যদি অর্ডার করে দেয় আল্লাহর হুকুমে আমি চলি তোমার হুকুমে চলবো না বলো তুমি আয়েশা দেখো তোমার অস্তিত্বই আমি আগুন রাখবো না এই কুদরতের কারিশমা খেলছে কে বলেন সব কিছু আমার মালিকের পক্ষ থেকে ও গোলাম আপনি যদি আমার রবের হয়ে যান একটা খোদার কসম একটা ক্ষতিগ্রস্ত আপনি হতে পারবেন না যেমন ইউনুস নবীকে মাছে খাইছে কি খায় নাই তিন অন্ধকার এক নম্বর পানির নিচের অন্ধকার দুই মাছের নিচের অন্ধকার তিন এই মাছকে আরেক বড় মাছে খাইছেন তিন অন্ধকার থাইকা ইউনুস নবী আল্লাহকে ভুলে নাই আল্লাহ কয় যে বান্দা আমাকে ভুলে না আমি তার মালিক আমার বান্দাকেও আমি আল্লাহ ভুলি না ইব্রাহিম নবী প্রায় দীর্ঘদিন আগুনে ছিলেন আগুনে থাইকে এবার আগুন থেকে বের হইলেন বিবি সারাকে নিয়া এবার বলে এই জালেমের দেশে আর থাকা যাবে না বিবি সারাকে নিয়ে মিশরের দিকে গমন করলেন মিশরের দিকে কদম বাড়াইলেন চলতে চলতে মিশর অবস্থান ওই মিশরে মসনদে বসা আরেক বড় জালেম খবর শুই না বলে সুন্দরী রূপবতী গুণবতী এক মহিলা নারী আসছে তাকে আটক করে ফেললো বেঈমান জালেম এবার সারাকে বাদশার আলাদা খানকা ঢুকাইয়া ইব্রাহিম নবীকে বাইরে বসায় রাখলেন এই দৃশ্য তো সব আল্লাহ দেখে আল্লাহকে নবী টেনশন নিয়েন না ওই বেঈমান ঘরের মধ্যে ঢুকা অপকর্ম করে কি বানা করে আমি আল্লাহ কেমনে হেফাজত করি আমি আল্লাহ আপনার নূরের মধ্যে আপনার কলবের মধ্যে একটা নূরের আলো দিয়ে দিলাম আলো দিয়ে আপনি সব কিছু দেখতে পারবেন এটা সব ক্ষেত্রে হয় না একটু আগেই তো বললাম এই তাকওয়ার মুজাহাদা যা করে আগাইবেন আল্লাহ আপনাকে দান করবেন এই পাওয়ার সবাই পায় কিন্তু তারা ওই রাস্তায় চলে না এই জন্য পায় না হাদিসের ভাষায় ফিরাসাত আর কোরআনের ভাষায় হলো ফুরকান কোরআনের দলিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা ফুরকানটা কি মা মানাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি এটা আমার মালিকের দেওয়া একটা পাওয়ার একটা নূর এ তাকওয়ার উপরে চলতে রাজি আছি তো ইনশাআল্লাহ চলবো তো ইনশাআল্লাহ এ তাকওয়ার পাওয়ার নিয়ে যদি চলেন আল্লাহ পাক আপনাকে স্পেশাল পাওয়ার দান করবেন এই পাওয়ার দিয়া আপনি সব কিছু নির্ণয় করতে পারবেন কোনটা হালাল কোনটা হারাম এই খাবার খাচ্ছে এটা কি হারামের খাবার নেই দিলাম নি সাক্ষী দিয়ে দিবে আজ আমাদের নামাজ কবুল হয় না কেন হারাম খাই হারাম খাওয়ার পিছনে তাকওয়া নাই তাকওয়া যদি থাকতো ফেরাসাতের আমল আমাদের মধ্যে থাকতো ফেরাসাতের আমল নাই এই জন্য তাকওয়াও নাই তাকওয়া থাকলে ফেরাসাত থাকতো ফুরকান নামের পাওয়ার থাকতো আল্লাহ পাক আমাদের সবাইকে এ তাকওয়ার সম্পদের পুঁজি ফেরাসাতের পাওয়ার এ তাকওয়ার উপরে চইলা রব থেকে এই নূরের একটা অংশ পাওয়ার তৌফিক দান করেন বলেন আমিন আর জোরে কোন আমিন সবাই এই পাওয়ার পাইতে রাজি আছে তো ইনশাআল্লাহ পাইতে রাজি আছে তো আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বলেন আমিন আর জোরে কোন আমিন
যে কথাগুলো বলেছি রব্বে কারিম আমাকে এবং আপনাদেরকে আমল করা তৌফিক দান করেন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।